হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আপনাদের দেখাবো। সেটি হলো কিভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজে অটো হ্যান্ড ওয়াশ মেশিন, অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন বা অটো বডি স্প্রে মেশিন তৈরি করতে পারবেন। এই করোনা ভাইরাসের সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু বাইরে যাওয়াই লাগে। এখন বাড়িতে এসে আপনি যদি কোনো কিছু স্পর্শ না করে আপনার হাতটা ওয়াশ করতে পারেন বা আপনার পুরো বডিটা স্প্রে করে জীবাণুমুক্ত হতে পারেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকে আমি এমন প্রজেক্ট আপনাদের দেখাবো। এটি আপনারা কিভাবে করতে পারবেন তার ফুল ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এটি কিন্তু দুইভাবে আমি আপনাদের করে দেখাবো। একটা হচ্ছে আইআর সেন্সর মডিউল দিয়ে, আরেকটি হলো সোনার সেন্সর দিয়ে। এখন আপনারা দুইভাবে করতে পারেন, আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেভাবেই করবেন। আমি কিন্তু আপনাদের শেখাতে চাই, যারা শিখতে চান অবশ্যই তারা পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা শিখতে না চান স্কিপ করে চলে যেতে পারেন। তা ফিরে আসছে ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, চলুন দেখেন এই প্রজেক্টটি করতে আমার কি কি কম্পোনেন্ট লাগবে। আমার একটা আরডুইনো প্রো মিনি বোর্ড লাগবে, একটা সোনার সেন্সর লাগবে। আপনার সোনার সেন্সর বা আয়ার সেন্সর মডিউলও নিতে পারেন। দেখুন, এটা হচ্ছে আয়ার সেন্সর মডিউল। তারপর একটা 7805 আইসি, যেটা ভোল্টেজ রেগুলেট করব, একটা ফিমেল কানেক্টর, একটা পিসিবি বোর্ড, কিছু কানেক্টিং ওয়্যার। এখন চলুন আমরা কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে আমার আরডুইনো মিনি বোর্ড, অর্থাৎ সোনার সেন্সরতে যখন আপনি করবেন তখন এভাবেই কানেকশন দেবেন। দেখুন, এটা হচ্ছে আমার আরডুইনো প্রো মিনি বোর্ড, আর এটি হলো ওয়াটারপ্রুফ মোটর, আর এটা হচ্ছে বিসি 547 ট্রানজিস্টর, আর এটা হচ্ছে সোনার সেন্সর। দেখুন আমি কিভাবে সংযোগ করেছি। 10 নম্বর পিনের সাথে ইকো পিন, 11 নম্বর পিনের সাথে ট্রিগার পিন, তারপর এখানে 13 নম্বর পিনের সাথে বিসি 47 ট্রানজিস্টর ট্রিগার করেছি। ঠিক আছে, এখন যখন এই সোনার সেন্সরের সেন্স পাবে তখন এখানে 13 নম্বর পিনটা অন হয়ে এই বিসি 47 ট্রানজিস্টর ট্রিগার করবে, তখন এই মোটরটি চলবে। এইভাবেই করা। এখন আসি যখন আয়ার সেন্সর মডিউল দিয়ে করবেন। দেখুন, আয়ার সেন্সর মডিউলের তিনটা, একটা গ্রাউন্ড, একটা ভিসিসি, আর একটা আউটপুট। দেখুন এর আউটপুটে, অর্থাৎ এইখানে যখন কোনো কিছু সেন্স করবে তখন এর আউটপুট থেকে ট্রিগার করবে আমার 11 নম্বর পিনে। তারপর 11 নম্বর পিনে যখন ট্রিগার করবে তখন এই 13 নম্বর পিন থেকে বিসি 547 ট্রানজিস্টর ট্রিগার করবে, তখন এই গ্রাউন্ডটা এখানে চলে যাবে, তখন এই মোটরটা চলবে। তা আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পেরেছেন। চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা কমপ্লিট করে ফেলি। তো ভিউয়ার্স, দেখুন আমি যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি পিসিবি বোর্ডের উপর সকল কানেকশন করে ফেলেছি। আর দেখুন এখানে আমি এক্সট্রা একটা ডিসি জ্যাক এবং একটা 9 ভোল্টের কানেক্টর নিয়েছি, কারণ এখানে দুইভাবে আমি পাওয়ার দিতে পারবো। আপনি 9 ভোল্টও দিতে পারবেন আর 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়েও দিতে পারবেন। এখন আরডুইনো প্রো মিনিটা আমি দেখুন এই সার্কিট বোর্ডের উপর লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে লাগানোর জন্য খুব সহজভাবে আমি এখানে সিস্টেম করে রেখেছি। আর দেখুন আমি পিসিবি বোর্ডের অপর পাশে কিন্তু আমি যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু পুরো সংযোগ দিয়ে ফেলেছি। আর এখানে দেখুন আমি দুইটা ওয়্যার রেখেছি। একটা হচ্ছে, যেহেতু আমি দুইভাবে দেখাবো, একটা সোনার সেন্সর লাগানোর জন্য, আর একটা আয়ার রিসিভার মডিউল, আয়ার সেন্সর মডিউল লাগানোর জন্য। তো চলুন আমরা পুরো সেটআপটি কমপ্লিট করে ফেলি। তো ভিউয়ার্স, দেখুন আমার সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন আমি সার্কিট বোর্ডটা এই কাঠের উপর লাগিয়ে দেবো স্ক্রুর মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখুন আমি এখানে কিন্তু দুইটা ওয়্যার রেখেছি। দেখুন এখানে দুইটা কানেকশন ওয়্যার রেখেছি। একটা হলো আমার সোনার সেন্সর লাগানোর জন্য, আর একটি হলো আমার আয়ার সেন্সর মডিউল লাগানোর জন্য। এখানে আপনারা যে কোনো একটা ইউজ করবেন। জাস্ট আমি আগে আপনাদের দেখাবো সোনার সেন্সর দিয়ে। তারপরে সোনার সেন্সরটা আমি এখানে লাগিয়ে দিই। তো ভিউয়ার্স, আমার সব কিছু কমপ্লিট। এখন আমি প্রোগ্রামটা লোড করে দেবো। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কোডিংটা দেখে নিই। দেখুন এটা হচ্ছে কোডিং। দেখুন ডিফাইন ট্রিক পিন 11,
ইকো পিন 10 আর মোটর 13 নম্বর পিন। এখন বট সেটআপের ভিতর আমি কোন পিনটা কী হিসেবে ইনপুট না আউটপুট হিসেবে নিয়েছি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমি যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছিলাম, দেখুন এখানে ট্রিগার পিন 11, ইকো পিন 10 আর এখানে 13 নম্বর পিন থেকে আমি বিসি 547 ট্রানজিস্টর ট্রিগার করেছি, তারপর এখান থেকে মোটরটা চলছে। জাস্ট আমি কোডিংয়ে যেভাবে করেছি আমি কিন্তু কানেকশনে সেভাবে করেছি। এখানে যদি পিন নম্বর আমি যদি উল্টোপাল্টা করে দিতাম আপনার কোডিংয়ের ভিতরেও সেভাবে চেঞ্জ করতে হতো। তারপর এখানে আসি, সোনার সেন্সর নিয়ে কাজ করতে গেলে এখানে কিছু কোডিং লিখতে হয়, সেগুলো আমি লিখেছি। জাস্ট সোনার সেন্সর নিয়ে যদি আপনি ভালোভাবে কাজ করতে চান বা বুঝতে চান, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর লাস্টে মোটরটা চালানোর জন্য কি করেছি, ইফ ডিস্টেন্স এখানে কিন্তু সেন্টিমিটারে করা। যদি আমার সোনার সেন্সরের এরিয়ার ভিতর 10 সেন্টিমিটারের ভিতর যদি কোনো অবজেক্ট পাই তাহলে লোডটি অন হবে, অর্থাৎ মোটরটি অন হবে, যদি না পাই তাহলে লো হবে। তো এটা সিম্পল একটা কোডিং, তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো, ওইখান থেকে নিয়ে কিন্তু আপনি এই প্রজেক্টটি করতে পারেন। তাহলে আমি এটা কম্পাইল করি, দেখি কোনো এরর আছে কিনা। দেখুন এখানে কোনো এরর নাই। এখন আমি এটা লোড করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমার প্রোগ্রামটা লোড হয়ে গেছে, এখন কিন্তু এটা ঠিকমতো কাজ করবে আমার কোডিং অনুযায়ী। এখন আমি এটা খুলে দিই, কম্পিউটার কানেকশনের সাথে খুলে দিই। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে মোটরের তারটা লাগিয়ে দিয়েছি, আর এখানে আপনি কিন্তু 9 ভোল্টের ব্যাটারিও ইউজ করতে পারেন, কারণ এখানে 7805 আমি ইউজ করেছি। আর তাছাড়া আপনি এখানে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন, এখন আপনার যেটা খুশি, কারণ আমি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের অপশন এখানে রেখেছি। দেখুন এভাবে আপনি পাওয়ার সাপ্লাই লাগাতে পারবেন। তো আমি এখানে 9 ভোল্টের ব্যাটারি ইউজ করি। তো ভিউয়ার্স আমার পুরো সেটআপ কমপ্লিট, আমার কোডিং করা শেষ, আপলোড করা শেষ। এখন আপনি যে স্যানিটাইজারটা গোলাবেন বা যে স্যানিটাইজারটা পানির সাথে মেশাবেন সেটা জারের ভিতর দিয়ে দেবেন। তারপর এটা মুখটা লাগিয়ে আপনি 9 ভোল্টের ব্যাটারি কানেকশন করে দিলেই সকল কাজ শেষ। এখন এটা টেস্ট করার পালা। দেখুন সকল প্রসেস আমি শেষ করেছি, এখন আমি টেস্ট করব যে এটি আমার প্রসেস অনুযায়ী কাজ করে কিনা বা হ্যান্ড ওয়াশ হিসেবে কাজ করে কিনা। দেখুন এখন আমার এখানে আমি হাত দেবো, এখানে 10 সেন্টিমিটারের ভিতর যদি সোনার সেন্সর কোনো কিছু ডিটেক্ট করে তখন মোটরটি অন হবে, আর মোটরটি অন হলে স্যানিটাইজারটা আপনার হাতে চলে আসবে আর আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন। এখানে যদি আপনি একটা নজল লাগিয়ে দিতেন তাহলে এটা অটোমেটিক স্প্রে করতো। তো ভিউয়ার্স আমার সোনার সেন্সর দিয়ে কীভাবে হ্যান্ড ওয়াশ করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম। এখন আমি আপনাদের বলেছিলাম যে আরেকটা, অর্থাৎ আয়ার সেন্সর মডিউল দিয়ে কীভাবে করবেন সেটা আমি দেখাবো। এখন সোনার সেন্সরটা এখান থেকে আমি খুলে নিচ্ছি। দেখুন আমি এখন আপনাদের দেখাবো আয়ার সেন্সর মডিউল দিয়ে। দেখুন এখানে আমি আয়ার সেন্সর মডিউলটা লাগিয়ে দিচ্ছি। সার্কিটের সাথে আয়ার সেন্সর মডিউলটা আমি কানেক্ট করলাম। এখন গ্লু গান দিয়ে আয়ার সেন্সর মডিউলটা আমি যেখানে সোনার সেন্সর ছিল ওইখানে লাগিয়ে দেব। দেখুন আমি আয়ার সেন্সর মডিউলটা এখানে লাগিয়ে দিলাম। এখন আমার পুরো সেটআপ কমপ্লিট। এখন আমি কোডিংয়ে যাব এবং কোডিংটা আরডুইনো প্রো মিনিতে আপলোড করব। এখন আমি কম্পিউটারের সাথে আরডুইনো প্রো মিনিটা কানেক্ট করি। তো ভিউয়ার্স চলুন আমরা একটু কোডিংটা দেখে নিই। দেখুন আমরা আয়ার সেন্সর মডিউল দিয়ে যদি আমরা অটোমেটিক হ্যান্ড ওয়াশ মেশিন তৈরি করতে চাই, এটা হচ্ছে সেই কোডিং। দেখুন এখানে একটু খেয়াল করুন, এখানে ইন্ট আয়ার সেন্সর 11 নম্বর পিন আর মোটর 13 নম্বর পিন, অর্থাৎ আয়ার সেন্সর মডিউলের আউটপুট থেকে যে সিগন্যালটা সেটা আমি 11 নম্বর পিনের সাথে সংযোগ করেছি। তারপর ভয়েস সেটআপের ভিতর আয়ার সেন্সর ইনপুট 13 আউটপুট। আমি একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে আসি। দেখুন আয়ার সেন্সর মডিউলের সাথে যে কানেকশন আমরা করব সেটা হচ্ছে এটি। দেখুন এখানে আমি বলেছিলাম যে আয়ার সেন্সর মডিউলের সাথে যে আউটপুট থেকে আমি 11 নম্বর পিনের সাথে সংযোগ করেছি, অর্থাৎ এই সেন্সরের আউটপুট, অর্থাৎ এখানে যদি কোনো কিছু ডিটেক্ট করে তাহলে একটা সিগন্যাল কিন্তু 11 নম্বর পিনে যাবে, আর 11 নম্বর পিনে যদি এই সিগন্যালটা যায় তাহলে এই 13 নম্বর পিনটা অন হবে এবং সেটা ট্রিগার করবে বিসি 547 ট্রানজিস্টরে। তারপর সেখান থেকে মোটরটি চলবে। এটাই হচ্ছে জাস্ট সিম্পল ডায়াগ্রাম, এটা দেখে আপনারা খুব সহজে করতে পারবেন। এখন কোডিংয়ে যাই। দেখুন এখানে আমি সেটাই করেছি, এখানে ডিজিটাল রিড করে আয়ার সেন্সর মডিউলের সামনে যদি কোনো কিছু ডিটেক্ট করে তাহলে সেটা আমি ডিজিটালি রিড করতেছি। তারপরে স্ট্যাটাস অন অথবা 0, যদি আমার কোনো কিছু পাই তাহলে আমার মোটরটি অন হবে, যদি না পাই তাহলে অফ হবে। এই কোডিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে নিয়ে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এখন আমি এটা কম্পাইল করি যে কোনো এরর আছে কিনা। দেখুন কোনো এরর নাই। এখন আমি এটা লোড করে দিব।
তো ভিউয়ার্স আমার প্রোগ্রামটা কিন্তু লোড হয়ে গেছে। এখন আমি এটা টেস্ট করি, দেখুন আশা করি আমার এটা ঠিকমতো কাজ করবে। এখন আমি কম্পিউটারের কানেকশনের সাথে এটি খুলে নিই। তো ভিউয়ার্স আয়ার সেন্সর মডিউল দিয়ে আমার কিন্তু সকল কার্যক্রম কমপ্লিট। আমার প্রোগ্রাম বা কোডিং, আপলোডিং, তারপর হার্ডওয়্যার কানেকশন সব কিছু শেষ। এখন আমি এতে 9 ভোল্টের ব্যাটারি লাগিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমি আয়ার সেন্সর মডিউল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি এটা টেস্ট করব। এর সামনে যদি আপনি হাত নেন তাহলে কিন্তু মোটরটি অটোমেটিকলি অন হবে এবং আপনার হাতে স্যানিটাইজার চলে আসবে এবং আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন। এভাবে আপনি আয়ার সেন্সর মডিউল দিয়ে একটা অটোমেটিক হ্যান্ড ওয়াশ বা অটোমেটিক স্প্রে মেশিন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কীভাবে একটা অটোমেটিক হ্যান্ড ওয়াশ বা অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন বা অটো স্প্রে মেশিন আপনারা তৈরি করতে পারবেন। এখানে কিন্তু জাস্ট আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন। কিন্তু এখন আপনি যদি এখানে একটা স্প্রে নজেল লাগিয়ে দিতেন তাহলে কিন্তু এই সেন্সরটা ডিটেক্ট করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা স্প্রে করতো। আপনি যদি একটা সোনার সেন্সর লাগিয়ে দিতেন একটা বদ্ধ করে, এবং যদি ওই বদ্ধ করে কেউ যাইতো তখন কিন্তু এই নজেলটার মাধ্যমে অটোমেটিক স্প্রে হতো। এভাবে আপনি একটা অটোমেটিক স্প্রে মেশিন বানাতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার সাথেই থাকবেন।